আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আমলটি শিখুন, তারপরে করুন। আমলটি শিখলে আমাকে হোয়াটসঅ্যাপে আর ফোন দিয়ে বিরক্ত হতে হবে না আপনার, কারণ আমি তো ফোন ধরতেছি না, বুঝতে পারছেন? কারণ আমার 1 মাসের কাজ ফুলফিল আপ, আমি আর কোনো কাজ নিচ্ছি না, তাই আমি ফোনও ধরতে পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের উপকার স্বার্থে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরে বলতেছি, আজকের এই ভিডিওটি যেই জায়গায় প্লে করছেন ওই জায়গায় বসে থেকে দেখুন। সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য কি কি করবেন আপনাকে আমি বলতেছি। আপনাকে আমি ক্লিয়ার কাটসার সমস্ত কথা বলে দিব, কথা বাড়াবো না, কিন্তু আপনারা ওয়াদা করেন যে ভিডিও শুরু করছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিয়ে জানাচ্ছে যে হুজুর, আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমাদের যুবতী বোনেরা, তারা ছেলেদেরকে দেহ বিলাইয়া দিয়া কবিরা গুনাহ করে, বুঝতে পারছেন, এরকমভাবে তারা আজকে পথহারা হয়ে ঘুরতেছে। ছেলে আরেকটা মেয়ের সঙ্গে যোগাযোগ করতেছে, তার ফোন আর ধরতেছে না, এরকম জেনা করে তারা এই কাজটা করতেছে। এই জন্য জেনা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। এইরকম যেই সমস্ত ছেলেরা আপনাদের সঙ্গে করেছেন, তাদের বাবার নাম, তাদের মায়ের নাম এবং ছেলের নাম আপনারা মনে রাখবেন। আর মেয়ে যদি আপনার সাথে করে থাকে, মেয়ের বাবার নাম, মেয়ের মার নাম, মেয়ের নাম। আর স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্বামীর মার নাম, স্বামীর বাবার নাম, স্বামীর নাম। স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, তাহলে স্ত্রীর নাম, স্ত্রীর বাবার নাম, স্ত্রীর মার নাম। বুঝতে পারছেন? এই কয়েকটা জিনিস আপনারা কানেক্ট করে রাখবেন। রাখার পরে আপনারা আমলটি করার জন্য বসবেন। বসার পরে সর্বপ্রথম আপনি কি করবেন জানেন? কোনো ইস্তেগফার আপনাকে পাঠ করতে হবে না, করলে ভালো হয়, না করলে কোনো সমস্যা নেই। আপনি 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে সুর দিয়ে বলতে হবে না, আমি সুর দিয়ে বলে দিলাম আর কি। 786 বার পাঠ করবেন। একটা তসবিহ নেবেন, 100 বার হলে লিখে রাখবেন, আর একটা আবার 100 বার হলে লিখে রাখবেন। এইভাবে কতবার বলেন তো আমার সাথে বলেন? 786 বার পাঠ করে নেবেন সুন্দরভাবে। নেওয়ার পরেই আপনারা কি করবেন? এই আমলটা করার আগে অবশ্যই বাজারে যাইবেন। এটা যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। শুধু আমলটি করার জন্য পবিত্র অবস্থায় থাকতে হবে, ওযু অবস্থায় থাকতে হবে, এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং আমি গুরু, আমার কাছ থেকে আপনারা ইজাজত নিতে হবে। পুরো ভিডিও দেখে নামটা কমেন্ট বক্সে লিখে আপনারা বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ যেন আমলের ভিতরে বারাকা দান করুন এবং আপনার মনের আশা পুরা করে দেয়, আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, বাজার থেকে আপনারা 21টি, এখন 21টি তো দিবে না, আপনারা 250 গ্রাম হোক, 100 গ্রাম হোক, 21টি ধরতে যতটুকু লাগবে আপনারা 100 গ্রাম ছোলা বুট চেনেন না, রমজান মাসে যেটা ইফতারিতে আমরা খাই, এই ছোলা বুট ওই 100 গ্রাম থেকে এক দামে কিনে নেবেন। কোনো দামাদামি করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এক দামে কিনে নিয়ে কারো সঙ্গে কথা বলবেন না, কথা না বলে ডাইরেক্ট বাড়িতে চলে আসবেন। কথা বললে কিন্তু আমলের তাসির নষ্ট হয়ে যাবে, কথা বলা যাবে না। কথা না বলে ডাইরেক্ট বাড়িতে আসবেন। আসার পরে ওযু অবস্থায় ওযু করে সুন্দর করে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসবেন। বসার পরে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আল্লাহর প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে, অবশ্যই আল্লাহ আপনাদেরকে আমল দ্বারা ফল দান করবেন। সুবহানাল্লাহ। আমলটি করার জন্য আপনাকে ওই 21টা ছোলা বুট নিতে হবে। নেওয়ার পরে ওই যে আপনি 786 বার বিসমিল্লাহ পাঠ করলেন, এক নিঃশ্বাসে পাঠ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। শুধু আপনি একটা তসবিহ নিয়ে 100 কাঠির অথবা 500 কাঠির একটা তসবিহ নিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো কুফরি কালাম নয়, হালাল একটি কোরআনী আমল। এইটা 786 বার পাঠ করে নেওয়ার পরে লিখে রাখবেন। লেখার পরে আপনারা কি করবেন? ওই ছোলা বুট 21টা একত্রিত করবেন,
একবার করে সূরাতুল জিলজাল পাঠ করবেন আর একটাতে ফু দিবেন। আবার সূরাতুল জিলজাল পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এইভাবে একবার পড়া হয়ে গেলে একটা মুঠ হাতের তালুতে নিয়ে বলবেন বিসমিল্লাহ, আবার একবার বিসমিল্লাহ বলে সূরা জিলজাল পড়বেন, আবার শেষে যা বলবেন বিসমিল্লাহ, অর্থাৎ 21 বার সূরা জিলজাল পড়বেন, 21 বার বিসমিল্লাহ বলে ফু দিবেন, নতুবা 100 বার সূরা জিলজাল পড়বেন, 21টাতে একটা একটা করে ফু দিবেন, বা সমস্তগুলোতে একসাথে করে বিসমিল্লাহ বলে ফু দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। দেওয়ার পরে ছোট্ট একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বার পাঠ করে নেবেন, নতুবা দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই বলে আপনি কাজ শেষ করলেন। এখন এই বোর্ডগুলা কি করবেন সেটাই তো ভাবতেছেন। চুলার মাটির চুলার আগুনে পুড়তে হবে। যদি মাটির চুলার আগুন বাসায় না থাকে তাহলে গ্যাসের চুলার আগুন অথবা মাটিতে একটু খুঁড়ে গোপনে আপনারা একটা একটা করে পুড়বেন। আর অবশ্যই পোড়ার সময় মুখে মিষ্টি কিছু রাখবেন, ললিপপ হোক, চিনি হোক, অথবা মিষ্টি জাতীয় যে কোনো মিষ্টির সুরা হোক, মধু হোক, যে কোনো জাতীয় জিনিস রাখবেন। একটা একটা করে চুলার ভিতরে দিবেন আর পোড়াবেন আর বলবেন, হে সূরা জিলজালের মুআক্কেল গুণ, তোমরা ওই যে খাতায় নাম লিখে রাখছিলেন অমুকের ছেলে অমুক, সাপোজ ধরেন যে মেয়ের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মেয়ে এবং তার মায়ের নাম কি ফাতেমা, ফাতেমার মেয়ে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর মেয়ে এবং ফাতেমার মেয়ের নাম যদি হয় আয়েশা, আয়েশাকে আমার কাছে এনে দাও। এই আমলটা আপনারা 3 দিন করবেন। যদি 3 দিনে আশানুরূপ ফল না আসে তাহলে 7 দিন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের ভালোবাসার মানুষ যদি ইতালিতে থাকে আপনার জন্য পাগল হইয়া যাইবে। যদি আপনার ভালোবাসার মানুষ 7 সমুদ্র 13 নদী পার হইয়া থাকে আপনার জন্য ভালোবাসার টানে চলে আসবে ইনশাআল্লাহ। যেখানেই থাকুক তার অন্তরের ভিতরে এইরকম ভাবে আগুন জ্বলতে থাকবে, কারণ সূরা জিলজাল পড়া হয়েছে, এখানে বোর্ডটা পড়ে না হয়েছে। 7 দিনে আমল টানা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার স্বামীর জন্য করতে পারবেন, ছেলের জন্য করতে পারবেন, শাশুড়ির জন্য করতে পারবেন, তারপর শ্বশুরের জন্য করতে পারবেন, দেবরের জন্য করতে পারবেন, ভাইয়ের জন্য করতে পারবেন, বন্ধুর জন্য করতে পারবেন, বোনের জন্য করতে পারবেন, জজ ব্যারিস্টার উকিলের অফিসের কলিগ, নিজের কর্মস্থলের কর্মজীবী মানুষের সঙ্গে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমলটি করার আগে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে আমলে কোনো কাজ হবে না, কাজ হবে না। এই যে এতদিন পর্যন্ত আপনি ভিডিও দেখতে দেখতে আসতেন, আমি হাফেজ মাওলানা ইমরান আলিফ মনে করেন আপনাদের ওস্তাদ বলে দিচ্ছি, এই কাজটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিতে হবে। আর ইজাজত নেওয়ার জন্য কমেন্ট বক্সে সুন্দর করে লিখবেন, হুজুর আমি আব্দুল্লাহ, সালাম দেবেন, আসসালামু আলাইকুম হুজুর আমি আব্দুল্লাহ, আমার জন্য দোয়া করবেন এবং এই আমলের পারমিশনটা আমাকে দেন। তখন আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলে আল্লাহ তাআলা আপনার স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দিবে। আজীবন টিকে রাখার জন্য এই আমলটি করবেন। মাঝে মধ্যে আমলটি করবেন, যদি সম্পর্ক ঠিক হয়ে যায়, প্রেমিকের সাথে যদি বিয়ে হয়ে যায়, মাঝে মধ্যে আমলটি করবেন। দেখবেন এই প্রেমিক আপনাকে ছাইরা আর কিছু বুঝতেছে না। পেশাব করতে গেলেও আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, আইসক্রিম খাইতে গেলেও আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। আর এইটাই হচ্ছে কোরআনের মুজিজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো
লাগলে শেয়ার করে দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে ছড়াইয়া দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমার ভাইরা বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখে, ফুল ভিডিও পর্যন্ত যারা দেখলো, তাদের মনের সমস্ত আশাগুলো আপনি পুরা করিয়ে দেন। আল্লাহ গো, যারা প্রেম করে সাইরা চলে গিয়েছে, তাদের অন্তরের ভিতরে কি কষ্ট, ও মাবুদ, তাদের মনের আশা পুরা করিয়া দিও মাওলা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।